ডায়াবেটিসে ভুগছেন না এমন পরিবার হয়তো খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেক পরিবারেরই কোনো না কোনো সদস্যের ডায়াবেটিস রয়েছে। গ্লুকোকাইনিন, প্রথমত এই শব্দটা ভালো করে জেনে রাখুন। এবার আসি, এই গ্লুকোকাইনিন কিসের মধ্যে রয়েছে? রয়েছে পেঁয়াজের মধ্যে। এই পেঁয়াজ কবে থেকে প্রথম এই ভারতীয় উপমহাদেশে এসেছে সেই তথ্য হয়তো অনেকেই জানলে চমকে উঠবেন। আমাদের সৃষ্টির ইতিহাস যখন থেকে লিখিত হয়েছে তারও বহু আগে থেকে পেঁয়াজ আছে। পেঁয়াজ যে ঔষধের মতো কাজ করে এটা প্রথম লিখিত হয়েছে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে চরক সংহিতায়। আয়ুর্বেদের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ চরক সংহিতায় পেঁয়াজের উল্লেখ রয়েছে ঔষধি হিসেবে, এবং সেই সময় থেকেই ভারতীয় উপমহাদেশে পেঁয়াজের ব্যবহার এবং প্রচলন হয়ে আসছে। হয়তো তারও আগে থেকেই মানুষ সাধারণভাবে পেঁয়াজ খাচ্ছে, কিন্তু ঔষধি হিসেবে যেহেতু বহু আগে থেকে পেঁয়াজের ব্যবহার রয়েছে, তাহলে আপনি কি কখনো জেনেছেন যে শরীরের কোন কোন রোগ দূর করতে পেঁয়াজ কাজ করে? আজকাল আমরা যে ভয়াবহ কয়েকটি রোগে ভুগছি, ঘরে ঘরে যে রোগগুলো হচ্ছে, তার মধ্যে ডায়াবেটিস কিন্তু বহুল পরিচিত একটি রোগ বা নাম। এই ডায়াবেটিসের সাথে গ্লুকোকাইনের সম্পর্ক রয়েছে। এখন দেখুন, সেই প্রাচীনকাল থেকেই মধ্য এশিয়া, ইরান এবং পাকিস্তানে পেঁয়াজের ব্যবহার হয়ে আসছে। এইসব প্রাচীন লিখিত ইতিহাসেরও বহু আগে থেকেই মানুষ প্রাকৃতিকভাবে বুনো পেঁয়াজের আবাদ এবং সংগ্রহ করে আসছিল এবং খেয়েও নিশ্চয়ই থাকতো তারা। কিন্তু বর্তমানে আমি বলবো, যদি আপনি পেঁয়াজকে সেই ঔষধের মতো, সেই যে চরক সংহিতায় বর্ণিত ঔষধের মতো ব্যবহার করতে চান, তাহলে আপনি পেঁয়াজ দিয়েই ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবেন। কেননা এই পেঁয়াজের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ উপাদান গ্লুকোকাইন। এই গ্লুকোকাইন প্রাকৃতিকভাবে মানুষের বা মানবদেহের প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করে তোলে, এবং এই কারণে ন্যাচারালি ইনসুলিনের উৎপাদন হয় শরীরে। শুধু তাই নয়, এই গ্লুকোকাইন এমন এক ধরনের উপাদান যা শরীরের মধ্যেকার যে বাড়তি শর্করা সেটাকে শোষণ করে নেয়, এবং এই কারণেই আপনি যখনই পেঁয়াজ খাবেন, সেটা কাঁচা হোক বা ঔষধের মতোই হোক না কেন, সেটা কিন্তু আপনার শরীরে এই কাজগুলো করতে থাকবে। তবে আমরা রান্নায় যে অধিক পরিমাণে পেঁয়াজ খাই, ঠিক রান্নার প্রসেসিংয়ের জন্যই অনেক গুণ কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ তেলে ভাজার পরে সেই পেঁয়াজের গুণগত মান অতটা আর থাকে না। তাই কাঁচা পেঁয়াজ অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজের রস করেও আপনি খেতে পারেন 2 চা চামচ পরিমাণ, এবং তাতে হাফ চা চামচ লেবুর রস মিশিয়ে সকালবেলায় হাফ গ্লাস রুম টেম্পারেচারের পানিতে খালি পেটে। সুন্দর একটা ফর্মুলা পেয়ে গেলেন। এটা একদমই মুষ্টিযোগ বা ঘরোয়া যোগ বলতে পারেন। ভীষণ কাজ করে ইনসুলিনকে অ্যাক্টিভ করতে, প্রাকৃতিকভাবে মানবদেহের ইনসুলিনকে অ্যাক্টিভ করায়, এবং আপনার যে শর্করার পরিমাণ রয়েছে খাবারে সেটাকে শোষণ করে নেয়। এছাড়া আপনি যেটা করতে পারেন, পেঁয়াজকে 4 টুকরো করে কেটে, এরকম 4-5টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে 4 গ্লাস পানি দিয়ে হালকা আঁচে সেদ্ধ করে 1 গ্লাস যখন হয়ে যাবে পানির পরিমাণ, তখন সেটা নামিয়ে ছেঁকে আপনি খেতে পারেন, তাতে লেবুর রস 1 চা চামচ পরিমাণ মিশিয়ে নিয়ে। এইভাবে আপনি একদম সর্বোচ্চ গ্লুকোকাইন পেয়ে যাচ্ছেন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য, ডায়াবেটিস মুক্ত করার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিজে অ্যাপ্লাই করবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।